হাই গাইস, আজকে একটা পনিরের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরগুলোকে প্রথমে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। যে যেমন সাইজের মন চাইবে সেরকম টুকরো করে কাটবেন। কড়াই তেল গরম করলে পনিরগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আমরা এই যে তো কড়াই তেল গরম হয়েছে, এবার আমরা পনিরগুলোকে ভেজে নেব। সব পনিরগুলোকে একে একে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আপনারা যেমন সাইজ চাইবে তেমনি সাইজেরই করতে পারেন। এটা রেস্টুরেন্টের মতন টেস্ট হয়, দারুণ লাগে। রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন। খুব দারুণ টেস্ট হয়, খুব ভালো লাগে। অবশ্যই ঘরে ট্রাই করবেন। আমাদেরও পনিরগুলো এদিকে দেওয়া হয়ে গেছে সব, এবার ভেজে নিচ্ছি সুন্দর করে। এদিকে মিক্সির বাটিতে একটা মশলা তৈরি করে নেব। পোস্ত, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদামও দিতে পারেন। হ্যাঁ, দিয়ে একটা মশলা রেডি করতে হবে। এদিকে পনিরগুলো ভাজা হয়ে এসছে, সব পনিরগুলোকে একটা বাটিতে তুলে রাখতে হবে। এই যে আমাদের মশলাটাও রেডি, আর পনিরগুলোও সব ভাজা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতাটা একটু ফোড়ন দেওয়ার পরে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলাগুলোকে একটু শিলনোড়া দিয়ে হালকা হালকা ভেঙে নিতে হবে। নিয়ে ওই গোটা গরম মশলাটাকে ফোড়ন দেওয়া হলো। এবার মিক্সির বাটিতে যে মশলাটা বাটা হয়েছিল সেই বাটা মশলাটা আমরা দিয়ে দিলাম। বাটা মশলাটা একটু নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে একটু হালকা তেল ছেড়ে এলে যখন কষাতে হবে ভালো করে, এবার মিক্সির বাটিতে ধোয়া যে জলটা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটু চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। সুন্দর করে কষাতে হবে ভালো করে। এটা যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ ভালো করে একটু কষাতে হবে। এটা দুর্দান্ত লাগে, টেস্ট হবে। এবার সামান্য পরিমাণে জল দিতে হবে। এটা বেশি গ্রেভি থাকে না, অল্প গ্রেভি থাকে, তবে আপনারা গ্রেভি রাখলে রাখতে পারেন। এবার পনিরগুলোকে সব দিয়ে দেবো। এবার পনিরগুলোকে দিয়ে ওইটা মশলাটার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দুধের সর দিয়ে দেওয়া হয়েছে। দুধের সরটাকে একটু বেটে নিয়ে দিয়েছি। কেউ ফ্রেশ ক্রিম থাকলে অবশ্যই সে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারে। আমি দুধের সর দিয়েছি। আমাদের পনির রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে কাসুরি মেথি দেওয়া হলো। বাস, পনির রান্নাটা আমাদের রেডি। একটু ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন পনির রান্নাটা কেমন হয়েছে। প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বন্ধুরা।